আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই নতুন ভিডিওতে। আজকের আমাদের বিশেষ নিবেদন কর্ণপিশাচিনী। বিশেষ ধন্যবাদ জানাই গল্পের লেখক নীল ভাইকে। এই গল্পটি সংগ্রহ করা হয়েছে প্রতিলিপি অ্যাপস থেকে। গল্পের কথক ও বিশুতান্ত্রিকের ভূমিকায় আমি অত্রি এবং কর্ণপিশাচিনীর ভূমিকায় অমৃতা, ডাকিনীর ভূমিকায় সুদেষ্ণা এবং অন্যান্য ভূমিকায় সাকলিন। শুরু হচ্ছে আজকের গল্প কর্ণপিশাচিনী। শ্মশান জুড়ে শুনশান নীরবতা। শ্মশানের ধার ঘেঁষেই বয়ে গেছে নদী, আর সেই নদীর পাড়ের বিশাল একটা জায়গা জুড়ে বীরের মতো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে প্রকাণ্ড একটা বটগাছ। সেই গাছের নিচেই আজ দুদিন ধরে আসন পেতে বসে আছে একজন সাধক। একমাত্র সেখান থেকেই মাঝে মাঝে ভেসে আসছে উচ্চস্বরে মন্ত্রের আওয়াজ। সাধক এক মনে করে যাচ্ছে সাধনা, মুখে জপছে বীজ মন্ত্র। একটু পর পর সামনের ধুনির আগুন কমে আসতেই পাশ থেকে শ্মশানের আতপোড়া কাঠ গুঁজে দিচ্ছে তাতে, আর দিতেই কমতে থাকা আগুন মাথা দুলিয়ে উঠছে উপর দিকে। ধুনির আগুনের গতি বৃদ্ধি পাড়ার সাথে সাথে মন্ত্রের আওয়াজটাও যেন বেড়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে। এমনভাবে একদমে মন্ত্রপাঠ করতে করতে যখন গলাটা খানিক শুকিয়ে আসছে, তখন পাশে রাখা মরার খুলিটা থেকে দুর্গন্ধযুক্ত পানীয় ঢেলে নিচ্ছে নিজের গলায়। তারপর একটা একটা আজব রকমের আওয়াজ করে আবারও মন্ত্র জপছে। ভোর হতে আর দেরি নেই। কথাটা ভাবতেই চেহারাটা কঠিন হয়ে ওঠে লোকটার, আর তাতেই ভয়ঙ্কর চেহারাটা যেন আরো বিকট হয়ে ওঠে, আর সেই সাথে বাড়তে থাকে মন্ত্র বলার গতিক্রমেই। যেন সেটা চিৎকার রূপে বদলে গেছে। সেটা আর মন্ত্র নেই, সেটা এখন চিৎকার। এক মুহূর্তের জন্য মন্ত্র থামায় সাধক, তারপর বিড়বিড় করে, না না না, এখনো কেন দেখা দিচ্ছে না? এইদিকে ভোর হতে চলল, তবে কি আজও দেখা দেবে না? আমার সাধনার কি এই ফল? না না, এ হতে পারে না। আমি বিশুতান্ত্রিক, জগতের সবচেয়ে বড় সাধক আমি, আর সে কিনা আমার সাথে এমন লুকোচুরি খেলছে। বেশ, তবে তাই হোক। এবার আরো দ্রুত মন্ত্র পাঠ করতে থাকলো বিশুতান্ত্রিক। কিন্তু তখনও যখন ফল পেল না, তখন রাগে দাঁত কটমট করতে লাগলো তার। ধনির লাল আভায় ভয়ঙ্কর মুখটা আরো বেশি ভয়ঙ্কর হয়ে উঠল বিশুতান্ত্রিকের। এইভাবে আরো বেশ কিছুক্ষণ মন্ত্র জপ করেও যখন কেউ দেখা দিল না, তখন রাগে শরীর থরথর করে কাঁপতে লাগে তার। উঠে পড়ল আসন থেকে, তারপর ক্ষোভে মরার খুলিতে থাকা অবশিষ্ট পানীয়টুকু ছুঁড়ে দিল জ্বলন্ত থুনির দিকে। সদ্য নিভে যাওয়া থুনির দিকে তাকিয়ে রোড়ো কর্কশ গলায় বলে উঠল সে, বেশ বেশ, নাই বা আসলে তুমি, কিন্তু এভাবে আর কতদিন আড়ালে থাকবে? আসতে তোমাকে হবেই। প্রথম কথাগুলো নিচু চাপা স্বরে বললেও শেষের কথাটা কিন্তু গলা উঁচু করেই বলল বিশুতান্ত্রিক। আর তারপর দ্রুত এগিয়ে গেল নদীর ঘাটে। নিজের পরনের বস্ত্র খুলে রাখলো ঘাটেই, তারপর নেমে গেল অসমতল জলে। স্নান সেরে উঠে ঘাটে পড়ে থাকা বস্ত্র পরিধান করতে করতে কি যেন ভাবল সে, ঠিক বোঝা গেল না। আর তারপরে নদীর পার বয়ে হেঁটে যেতে থাকলো বললে ভুল হবে, বলা যায় মিলিয়েই গেল শূন্য।
সারাদিন একটা মরা না আসলেও বিকেলবেলা নাগাদ বেশ কয়েকজন লোক ধরাধরি করে একটা মরার খাটে এনে রাখলো শ্মশানের মাঝখানটায়। আকাশ পরিষ্কার, মেঘের নামগন্ধও নেই বিন্দুমাত্র। সব উপকরণ যখন তৈরি, তখন হঠাৎই প্রকৃতি যেন বাঁধ সাজল। নিমিষে আকাশ থেকে গেল কালো মেঘে, সেই সাথে শুরু হলো এলো পাতারি ঝড়। যাক যাক যাক, দাহ চুলোয় যাক, আগে নিজের প্রান্ত তো বাঁচুক। যে যেদিকে পারল আশ্রয়ের জন্য ছুটল। আশেপাশে গ্রাম বা লোকালয় বলতে কিছুই নেই, তাই এইটুকুই যা ভরসা সবার। ও হরি, ঝড় তো কিছু পরেই ছাড়লো, কিন্তু বৃষ্টি কমার নাম নেই তো। অবশেষে বৃষ্টি যখন ছাড়ল তখন চারিদিকটা অন্ধকার। এখনো দাহ করা যায়, যদি না সাথে আনা শুকনো কাঠগুলো সম্পূর্ণরূপে ভিজে যেত। যেখানে আগুনেরই কোনো ব্যবস্থা নেই, সেখানে মরা পোড়াবে কিভাবে? তাছাড়া গ্রামও তো অনেক দূর, সেখান থেকে যে কাঠ চেয়ে আনবে সেটাও তো হয় না, সেটাও অনেক সময় লাগবে। তাছাড়া এমন নির্জন শ্মশানে দুজনকে রেখে যে গ্রামে কাউকে আনতে পাঠাবে সেটারও তো উপায় নেই। পাশে বিশাল জঙ্গল, বনে বাঘ ভাল্লুক থাকাটা আশ্চর্যের নয়। তাই থাকতে সাহস হলো না কারো। মরা রেখে যে সবাই একসাথে যাবে তারও তো কোনো উপায় নেই। বনের শেয়ালের অভাব নেই, কাঠ নিয়ে এসে পাশে দেখা যাবে মরাই শেয়াল কুকুরে টেনে নিয়ে গেছে। এখন উপায়? সবার মাঝে যেন তর্ক লেগে গেছে এই কথাটা নিয়ে। কেউ কেউ বলছে, যা হবার হবে, এমন ভাবেই থাক, সকালে এসে দেখা যাবে। কোন হ্যাঁ, সকালে সকালে সকালে। ফলাফল প্রশ্ন একটা থেকেই গেল, মরাটা নিয়ে কি করা যায়? অবশেষে অনেক ভেবেচিন্তে একজন বলল, এমনিটা হইবে না, শেষে কিনা মরা শেয়াল কুকুরে খাইলে লইবে। যদি তাই কয়লার হইতো, তাহলে এত তো কিসের লিখে তাই না আনলাম। আচ্ছা, ওই তো কলার বাগান দেখা যাইতেছে, মরাটা ভেলায় ভাসিয়ে দিলে কেমন হয়? তাছাড়া এখানে তো আর কেউ দেখতেও আসছে না, চলো চলো কাজটা সেরে নিই। অবশেষে নানান জল্পনা কল্পনার সমাপ্তি ঘটল। সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছল যে কলা গাছের ভেলায় করে মরাটা ভাসিয়ে দেয়া যাবে। যেই ভাবা সেই কাজ। কয়েকজন ছুটল গাছ কাটতে। গাছ কেটে এনে সবাই মিলে একটা ছোটখাটো এক মানুষের ভেলা বানিয়ে ফেলল। তারপর সেই ভেলাতে করে মরাটাকে নদীতে নিয়ে গিয়ে ফেলে দিল। কিন্তু কেউই লক্ষ্য করল না, ঠিক পেছনের বড় বটগাছটার আড়াল থেকে তাদের এই সব কথাবার্তায় শুনছিল। কথাগুলো শুনতে শুনতে বিশুতান্ত্রিকের চোখটা জল জল করে উঠল। মনে একটা যে ফন্দি সে এঁটে ফেলেছে, কিন্তু সেটা যে কি সেটা এখনো পরিষ্কার নয় কারোর কাছে। লোকগুলোর কথা যখন ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকলো, তখন আড়াল থেকে বেরিয়ে এলো বিশুতান্ত্রিক। তারপর নদীর দিকটায় তাকালো। ততক্ষণে মেঘ কেটে গিয়ে আকাশে এক ফালি চাঁদ উঠেছে, আর সেই আলোতেই নদীতে ভাসতে থাকা ভেলাটা দেখা যাচ্ছে। আর কাল বিলম্ব না করেই নিজের বস্ত্র পরিধান করে ধীরে ধীরে নেমে যায় ওই অসমতল নদীতে। যদিও বিকেলের দিকে বৃষ্টি হয়েছে, তবুও নদীতে স্রোত বেশি নেই, আর তাই ভেলাটা বেশি দূরে যেতে পারে না। একটু সাঁতার কাটতেই ভেলাটা ধরে ফেলল বিশুতান্ত্রিক। তারপর টানতে টানতে নিয়ে আসতে লাগলো ঘাটের দিকে। জলের উপর জিনিসটাকে টেনে আনতে খুব বেশি বেগ পেতে হলো না তাকে, তবুও যেন কিছুটা হাঁপিয়েই গেল সে। তবুও কোনো মতে শুধু মরাটাকে টানতে টানতে নিয়ে আসলো আগের রাতে নিভে দেওয়া ধুনিটার কাছে।
মোটা সোটা মৃতদেহটা টেনে নিয়ে আসতে বেশ খানিকটা হাঁপিয়ে উঠল বিশুতান্ত্রিক, কিন্তু মুখে একটা প্রশান্তি ভাব লক্ষ্য করা যাচ্ছে। আর দেরি না করে সে তাড়াতাড়ি এখানে ওখানে পড়ে থাকা আতপোড়া চিতার গার্ডেনে জড়ো করে এক জায়গায় করল। আর ঘটনাটা ঘটল তখনই, একটু আগেই যে ভিজে যাওয়া কাঠের জন্য মরা না পুড়িয়ে লোকগুলো ভেলায় বাসিয়ে দিয়ে চলে গেল, এখন সেইগুলো কোনো এক মন্ত্র বলে জ্বলে উঠল দাউ দাউ করে। আর সেই আগুনের আলোতেই চোখ পড়ল বিশুতান্ত্রিকের বিশ্রী পুড়ে যাওয়া মুখটা। এখন যেন সেটা আরো অনেকটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগুনের লাল আভায় মৃতদেহটা ভালো করে পরীক্ষা করে নিল। কোনো খুঁত নেই। এটা এখন সাধনার কাজে লাগবে। আর উপকরণ সব সময় নিখুঁত হওয়া চাই। মৃতদেহটা বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে দেখার পর মুখে একটা বিশ্রী শ্রীহীন হাসি ফুটে উঠল বিশুতান্ত্রিকের। না, কোনো খুঁত নেই। একেবারে নিখুঁত উপকরণ যাকে বলে, এটা সেটাই। বিশুতান্ত্রিক মৃতদেহটাকে উল্টে পাল্টে দেখা হয়ে গেলে একবার আকাশের দিকে তাকালো। নির্দিষ্ট লগ্ন আসতে এখনো অনেকটা সময় বাকি, কিন্তু তাই বলে সময় নষ্ট করা ঠিক হবে না। বাকি উপকরণ তো লাগবে। মৃতদেহটাকে একইভাবে ফেলে রেখে জঙ্গলের দিকে হাঁটা দিল বিশুতান্ত্রিক। ফিরল বেশ কিছুক্ষণ পর, হাতে কিছু শেকড় বাকড়, কোনো এক গাছের বড় বড় কয়েকটা পাতা। আর যে জিনিসটা হাতে ঝুলছে সেটা কোনো গাছের ডাল নয়, বরং মানুষের শরীরের বাঁকানো হাড়। পাঁজরের হাড় কি? দেখে তো তেমনটাই মনে হচ্ছে। সাধারণত মানুষের পাঁজরের হাড়গুলোই এমন বাঁকানো হয়ে থাকে। সাধারণ সব উপকরণের থুনির পাশে রেখে নিজের গলায় পদ্মা বীজের মালা পরিধান করল সে। তারপর উবুর করে রাখা মৃতদেহের উপর পদ্মাসনের ভঙ্গিতে বসে তারপর হাত দুটো সামনের দিকে প্রসারিত করে এক ভিন্ন মন্ত্র জপ করা শুরু করল সে। এই সাধনা বেশিক্ষণ চালাতে হলো না। খানিক বাদেই তার কানে ভেসে আসলো মিহি চিকন কণ্ঠস্বরটা। বলল, কি হলো? ডাকলে যে? চোখ খোলো, এসেছি আমি, খোলো চোখ। কথাটা শুনে ধীরে ধীরে চোখটা খুললেই বীজমন্ত্র উচ্চারণ বন্ধ হয়ে যায়। রাতের এমন আবছা অন্ধকারেও যেন সামনে দাঁড়িয়ে থাকা যুবতী নারীর সারা শরীর দিয়ে আলোর ঝলকানি খেলে যাচ্ছে। শরীরে যেন কাম উপচে পড়ছে। চোখ বন্ধ করে নেয় বিশুতান্ত্রিক। মায়া, সবই মায়া। বিশুতান্ত্রিক ঘটনাটা বুঝতে অসুবিধা হয় না বিন্দুমাত্র। সে জানে সাধনার সময় এমন ডাকিনী যোগিনীর কাম রূপে উপস্থিত হয়। নিজের রূপ সাধককে প্ররোচনা করে ভিন্ন পথে নিয়ে যায়। নিজেদের রূপ আর যৌবন দেখিয়ে সাধককে টানে নিজের দিকে। কিন্তু বিশুতান্ত্রিক মায়ায় ভোলার পাত্র নন। উচ্চস্বরে বীজ মন্ত্র পাঠ করেই চলল। নারী কণ্ঠটা প্রথমে মিহি করুণ স্বরে বেশ কয়েকবার ডাকল, খোলো চোখ। তারপর ক্রমেই সেটা বদলে গেল কর্কশ আর গালাগালিতে। আর তারপরই আত্মচিৎকারে ফেটে পড়ল। খানিক বাদে সেই আত্মচিৎকারও যেন মিলিয়ে গেল শূন্যে। এমনভাবে আরো বেশ কয়েকবার একই ঘটনা ঘটল। বিশুতান্ত্রিক কিন্তু মায়ায় ভুলল না, বরং আপন মনে বীজ মন্ত্র চালিয়ে গেল।
একবার তো স্বয়ং যে মরার পিঠের উপর বসে বসে বীজমন্ত্র পাঠ করছে সেটাই নড়ে উঠল, হাসতে লাগলো অট্টহাসিতে। তাহাতে বিশুতান্ত্রিকের বিন্দু মাত্র বিচলিত হলো না। একটা আতপোড়া মাছ পুড়ে দিল মরার মুখে, তারপরে সব শান্ত। আশেপাশের কান ফাটা আত্মচিৎকার কমে আসলো ধীরে ধীরে। মরাটাও যেন আবার আগের অবস্থায় ফিরে গেল। আর তারপরই চারিদিক আলোকিত করে সকল অন্ধকার ভেদ করে পাতাল থেকে বেরিয়ে আসলো এক অতীব সুন্দর রমণী। চোখ খুলল বিশুতান্ত্রিক। এসেই ক্ষোভে ফেটে পড়ল রমণী। কর্কশ কণ্ঠে বলল, এসেছি আমি, এসেছি, বল। বিশুতান্ত্রিক দৃঢ় স্বরে জবাব দিল, তোমাকে চাই না আমি চাই কর্ণপিশাচিনীকে। সে কেন আসছে না? কেন লুকোচুরি করছে আমার সাথে? বন্ধ কর তোর এই সাধনা। তোর মনে পাপ আছে, আর তাই কর্ণপিশাচী তোর ডাকে সাড়া দিচ্ছে না। আর তবুও এরপরও যদি তুই এই সাধনা চালিয়ে যাস, তবে বলে রাখছি, তোর উপর নেমে আসবে ঘোর বিপদ, এমনকি মৃত্যুও। আসুক, তবে তাই আসুক। আমি বিশুতান্ত্রিক। একবার যখন আমি এই সাধনায় বসেছি, তবে কোনোভাবেই উঠব না। বেশ, তবে নিজের কৃতকর্মের জন্য প্রস্তুত থাক। কথাটা বলতে বলতেই সুন্দরী রমণীটি মিলিয়ে গেল শূন্যে। আর যেতেই মরার খুলি থেকে দুর্গন্ধযুক্ত পানীয়র কিছুটা ঢেলে দিল নিজের সারা শরীরে। কি সেই বিশ্রী গন্ধ! এমন গন্ধে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসে। বিশুতান্ত্রিকের কিন্তু ভাবগতি দেখে মনে হলো না তার নাকে কোনো গন্ধ এসে লাগছে, বরং পানীয়গুলোর কিছুটা ঠেলে দিল নিজের গলাতে। এই রাতটাও যখন এমনিভাবেই কাটল, তখন সে খানিকটা দমেই গেল। মনে একটাই ভাবনা, তবে কি কর্ণপিশাচিনীকে সে দেখতে পাবে না? কিন্তু যদি না আসে, তাহলে এতদিনের কামনা বাসনা সবই যে বিফলে যাবে। না, এটা হতে পারে না। অনেক সাধনাতেই তো সে সিদ্ধি লাভ করেছে, কত কঠিন কঠিন সাধনায় তো সে করেছে। শেষে কিনা এই নিম্ন শ্রেণীর অপদেবীর কাছে তাকে হার মানতে হবে? কথাগুলো ভাবতে ভাবতে চোয়াল শক্ত হয়ে ওঠে বিশুতান্ত্রিকের। দেখতে দেখতে লগ্ন বয়ে যাচ্ছে, কিন্তু কোথায় কর্ণপিশাচিনী? অবশেষে পঞ্চম দিনে নববধূ সেজে উপস্থিত হলো কর্ণপিশাচী। আর তাকে দেখেই মনটা আনন্দে নেচে উঠল বিশুতান্ত্রিকের। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ রইল না। ধীরে ধীরে নিজের ছদ্মবেশ ছেড়ে আসল রূপে ফিরে আসতে লাগলো কর্ণপিশাচী। বিশুদ্ধ ফটিকের ন্যায় শুভ্র বর্ণ ও নানাবিধ অলঙ্কারে তার নিকট সুসজ্জিত বেদনের জন্য এবং নূপুর হার রত্ন নির্মিত কুণ্ডলে পরিমণ্ডিতা তিনি। দেবীকে যে লোকটা কালো হয়ে যায় বিশুতান্ত্রিকের। কি হলো? তাকাও আমার দিকে। ভয় পেল না, কারণ সে কথাটা শুনে কর্ণপিশাচী যখন উলঙ্গ হয়ে নিজের আসল এবার যেন দেবীর সারা কাছে এসে পৌঁছায়, আরো কামচুইয়ে পড়ছে, তখন সাধকের চেহারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে। কিন্তু সিদ্ধি লাভ কর্ণপিশাচিনী আবারও বলে ওঠে, বিশুতান্ত্রিকের বীজ মন্ত্র ত্যাগ করে দৃষ্টিতে বেশ কিছু উলঙ্গ অপদেবীর দিকে আমি তোমার ডাকে সাড়া দিয়েছি, মনে উঠল কামনার ঝড়। দেরি করো না, এই জন্যই তো সময় যে বয়ে যায়। টাকা। কিন্তু বিশুতান্ত্রিক কর্ণপিশাচীর আকুল আবেদন তার আগেই যেন দেবী একেবারে শূন্যে মিলিয়ে উঠে দাঁড়িয়ে যায় আসন থেকে। বিশুতান্ত্রিক কিন্তু দমে গেল না, পড়া ভরা, কারণ সে জানে দিকে এগিয়ে যায় ধীরে ধীরে। কর্ণপিশাচী একটু মৃদু হাসে, বাহু তার দিকে বাড়িয়ে আলিঙ্গন করে ওকে।
আর করতেই ছিটকে সরে আসে বিশুতান্ত্রিক। মনে হলো সে কোনো অতীব রূপসী রমণীকে নয়, যেন কোনো এক অগ্নিশিখাকে আলিঙ্গন করছে। বুকটা খানিকের জন্য হলেও একেবারে কেঁপে উঠল তার। কর্ণপিশাচী তার এমন ভাব দেখে খিলখিলিয়ে হেসে উঠল, হাসতে হাসতে বলল, তা হবে না, ডেকেছ যখন তখন তো আর পিছু হটলে চলবে না। এসো এসো আমার কাছে, এসো বলছি। প্রথম কথাটা নিচু স্বরে বললেও পরের কথাগুলো বলতে বলতে কণ্ঠ কর্কশ হয়ে ওঠে কর্ণপিশাচিনীর। বিশুতান্ত্রিক যেন সব কিছু ভুলে মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে যায় সেদিকে। আর তারপরই এতদিনের কামনা বাসনা সব উজাড় করে দিতে থাকে। কর্ণপিশাচী ওর খোলা পিঠে কামের হাত বুলিয়ে দিতে থাকে। থামলে কিন্তু চলবে না, জানো নিশ্চয়ই আমাকে লটি রূপে চেয়েছো তুমি। তুষ্ট করতে হবে কিন্তু, নয়তো নয়তো এর ফল কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাও শুনেছ নিশ্চয়ই। বিশুর মনে পড়ে গেল গুরুর কথা। গুরু বলেছিল, দেখো এ বিশু, বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে এক সময় উলঙ্গ কর্ণপিশাচিনী এসে হাজির হয় এবং এসেই যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়ে ওঠে। আর সাধকের সাথে সম্পর্ক স্থাপনের জন্য পিশাচিনী জোড়াজুড়ি করতে থাকে। কামনায় সাধককে বশীভূত করে ফেলে। সাধ্য না থাকলে এই সাধনা হয় না। সাধক পিশাচিনীর সাথে সম্পূর্ণরূপে আদিম ক্রিয়াতে নিমগ্ন হয়। এই সময় সাধক যদি কর্ণপিশাচিনীকে তুষ্ট করতে না পারে তবে ঘনিয়ে আসে নিশ্চিত মৃত্যু। অসন্তুষ্ট হয়ে পিশাচিনী তার নিজের মাথা কেটে ফেলে এবং এবং কি হয় জানো, এমন সব দৃশ্য দেখতে শুরু করে যখন সাধক আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। আর যদি সিদ্ধি হয় তবে প্রতি রাতে এই রতিক্রিয়া চলবে। যদিও পিশাচিনীকে স্পর্শ করা নিষিদ্ধ, পিশাচিনী অন্য কোনো নারীর সাথে সম্পর্ক স্থাপনও করতে দেবে না। করলে তাকে মেরে দিতে পারে। কথাটা মনে পড়তেই ভয়ে বুকটা শুকিয়ে যায় বিশুতান্ত্রিকের। যদিও ভয়ের তেমন কোনো কিছু নেই, গুরুর দেওয়া রক্ষা কবচ তার সাথেই আছে। গুরু বলেছিল, কর্ণপিশাচিনী সাধনার ক্ষেত্রে রক্ষাকারী কবচ নিয়ে সাধনা করা উচিত। কারণ একবার পিশাচিনী বিরূপ হলে তার থেকে বাঁচতে এই কবচের ভূমিকা থাকবে। পিশাচিনীকে যদি শেষ না করে ফেলা যায় তবে পিশাচিনী সাধককেই মেরে ফেলবে। এই রক্ষাকারী কবচ পিশাচিনীকে শেষ করতে পারে। কিন্তু গলায় ঝুলিয়ে রাখা রক্ষা কবচ কি তাকে পারবে রক্ষা করতে? অপদেবী যখন তুষ্ট হলো তখন বিশুতান্ত্রিকের কানে কানে এসে বলল, এবার বলো কি বলতে চাও। মৃত্যু। মৃত্যু? মৃত্যু। তুমি তো ভূত ভবিষ্যৎ বর্তমান সবই বলে দিতে পারো। তাহলে এবার আমাকে বলো যে আমার মৃত্যু কিভাবে হবে। অপদেবী বেশ কিছুক্ষণ কিছু বলল না। তারপর গম্ভীর স্বরে বলল, কে সেটা বলবো না, তবে তোমার মৃত্যু কোনো এক বালকের হাতে। কথাটা শুনে বিস্ময় আর অহম্মদে আত্মহারা হয়ে ওঠে বিশুতান্ত্রিক। হাসতে হাসতে বলে, আমি মহান বিশুতান্ত্রিক।
তুমি কিনা বলছো আমার মৃত্যু হবে কোনো বালকের হাতে? হেসো না বিশু, হেসো না, আমি ভুল কিছু বলিনি। অপদেবীর এমন দৃঢ় কথা শুনে বিশুতান্ত্রিকের মুখের হাসিটা নিমিষেই মিলিয়ে গেল। কর্ণপিশাচীরা যা বলে তার বিন্দু মাত্র ভুল হয় না। তবে কি এখন যা বলল সেটাও সত্যি? যদি তাই হয় তবে সেই বালকটাকে কোথায় পাবো? সেটাও বলতে মানা আছে। মানা? কিসের মানা? তুমি এখন থেকে আমার, শুধুই আমার। এই বিখ্যাত তান্ত্রিক বিশু ঠাকুর তোমাকে সাধন করে পেয়েছে, আর তাই আর তাই বলতেই হবে তোমাকে। নয়তো আমি কি করতে পারি সেটা নিশ্চয়ই ভুলে যাওনি তুমি। বিশুতান্ত্রিকের কথায় আবারও খিলখিলিয়ে হেসে উঠেছে পিশাচিনী। হাসতে হাসতে বলল, তুমি যতই সিদ্ধি লাভ করো না কেন, আমার কোনো অনিষ্ট করতে পারবে না তুমি। বরং আমি তোমার অনিষ্ট করতে পারি বটে, কিন্তু তোমার গলায় ঝুলানো তাবিজটার জন্য তুমি এখনো, হ্যাঁ, তুমি এখনো বেঁচে আছো। আমাকে স্পর্শ করার পরও বেঁচে আছো। তুমি দেখতে চাও? দেখতে চাও আমি কি করতে পারি তোমার? কথাগুলো বলতে বলতে পিশাচিনী এক বিকট মূর্তি ধারণ করল। নিমিষের মধ্যে অতীব সুন্দরী বদলে যেতে লাগলো ঘোর কৃষ্ণবর্ণে। দুই হাতের জায়গায় জন্ম নিল আরো দুইটা হাত। হাতে খড়গ, জিহ্বা বেরিয়ে আসছে ধীরে ধীরে। সে এক বিভৎস মূর্তি। হঠাৎই চোখের সামনে এমন বিকট এবং বিভৎস মূর্তি দেখে চোখ দুটো বন্ধ করে নেয় বিশুতান্ত্রিক। আর তারপরে রাগান্বিত কণ্ঠ ভেসে আসলো কানে, আর সেই সাথে অট্ট হাসি। বিশুতান্ত্রিক কিন্তু চোখ খুলল না। আবার আসনে বসে বীজ মন্ত্র পড়তে শুরু করলো। বেশ কিছুক্ষণ পর আবারও একটা মিহি কণ্ঠ ভেসে আসলো। এবার আর কানের কাছে নয়, তার সামনে থেকে। কি এসেছিল কর্ণপিশাচী? আমি বিশুতান্ত্রিক, আমারটাকে সাড়া দেবে না? আকাশ হতে দৈববাণী পেয়েছিলে কি? সামনে দাঁড়িয়ে থাকা অপদেবীর প্রশ্নে খানিকটা অপ্রস্তুতেই পড়ল বিশুতান্ত্রিক। হ্যাঁ, এবার মনে পড়েছে, কর্ণপিশাচিনী আগমনের আগে একটা দৈববাণী শোনা যায় বটে। আর সেটা হলো বিনিময়ের বাণী, অর্থাৎ অপদেবী আসবে, কিন্তু তার বিনিময়ে তাকে কিছু দিতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তো তেমনটা হলো না। অপদেবীর এমন রূপ দেখে সে কথা তো দূরের কথা, এই কথা মনেই পড়ল না তার। আমতা আমতা করে বলল, না না, কই না তো। বিশুতান্ত্রিকের ওপরে প্রথমে মৃদু আর পরক্ষণে অট্ট হাসিতে ফেটে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা নববধূ বসে দাঁড়িয়ে থাকা অপদেবী বলল, তবে কর্ণ আসলো কখন? এসেছে, এসেছে তো, হ্যাঁ এসেছে। আমি নিজে দেখেছি দেবীর অমন রূপ। তাছাড়া আমি তো। এবার যেন অপদেবী আরো জোরে হাসতে শুরু করলো। কর্ণপিশাচী দেখা দেবে তোকে, তোর মতো অধমকে দেখা দেবেন তিনি। আর সেটা এত তাড়াতাড়ি? তবে তবে যে এসেছিল সে কে? দেবী নয় রে, এসেছিল তোর পাপ। আর তুই তোর পাপকেই দেখেছিস দেবী রূপে। মায়ায় ভোলালে আমাকে, বিশুতান্ত্রিককে মায়ায় ভোলালে। বেশ, তবে আমিও দেখছি। তুই যত বড়ই সাধক হোস না কেন, একটা কথা মনে রাখবি, দেবতার ঊর্ধ্বে নয় তুই। সাধনা করতে হয় অন্তর দিয়ে,
নিজে ভোগ বিলাসের জন্য নয়। আর এর পরিণাম কতটা ভয়ঙ্কর হবে ভাবতে পারছিস নিশ্চয়ই। পরিণাম কিসের পরিণাম? সেটা সময়ই বলে দেবে। পুরো শরীর ঘামতে শুরু করে বিশুতান্ত্রিকের, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। তবে কি সে লোভের বশবর্তী হয়ে কোনো ভুল করে ফেলল? আর যদি তাই হয় তাহলে এটা যে কতটা ভয়ঙ্কর আর বিভীষিকাময় হতে পারে সেটা আন্দাজ করতেই বুকটা কেঁপে উঠল বিশুতান্ত্রিকের। গলার স্বর নিচু হয়ে আসে ওর, ধরা ধরা আকুতি ভরা কণ্ঠে বলে, দেবী দেবী, তবে তুমি বলে দাও এখন আমি কি করব? বিশ্বতান্ত্রিক কিন্তু প্রশ্নের কোনো জবাব পেল না, বরং চারিদিক কম্পিত করে হাওয়ায় মিলিয়ে গেল অপদেবী। বিশ্বতান্ত্রিক তখন একইভাবে বসে রইল আসনের উপর। যেও না বলছি, বলে দাও আমাকে কি করব আমি? এর থেকে মুক্তিরই বা পথ কি? কিন্তু কোথায় সেই দেবী, কোথায় বা গেল? বিশুর কথাগুলো বাতাসের সাথে সাথে ধাক্কা লেগে মিলিয়ে গেল দূরে। আর তারপরই মনে হলো কারা যেন আসছে ওর দিকে। চমকে পিছনে তাকালো। হ্যাঁ, আসছে, কিন্তু কতজন? এত পায়ের আওয়াজ, ভয়ে গলা শুকিয়ে আসে ওর। পাশে পড়ে থাকা অবশিষ্ট জলটুকু পান করল সে নিজে একজন সাধক, তাই সে জানে সাধনার মাঝখানে বিঘ্ন ঘটলে তার ফল কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। উচ্চারণে বীজ মন্ত্র পাঠ করতে থাকে সে, কিন্তু পেছন থেকে আসা হাজার হাজার পায়ের শব্দ যেন সেই মন্ত্রের আওয়াজকে ছাপিয়ে যায়। কারা যেন অট্টহাসিতে মেতে উঠেছে বারবার। সাধক বিশুতান্ত্রিক ভীতু লোক নয়, ভীতুদের কাজ সাধনা নয়, কিন্তু এমন ঘটনায় যেন তার বুকটা কাঁপছে। দেখতে দেখতে সবাই যেন ঘিরে ধরল পুরো আসনের জায়গাটা। সেই সাথে বিকট বিকট সব শব্দ, চিৎকার, যেন কান তালা লেগে গেল। এত কিছুর পরও বিশুতান্ত্রিক থামল না, বীজমন্ত্র চালিয়ে গেল। ভোর হওয়ার আগে পর্যন্ত চড়ল সেই অশরীরীর তাণ্ডব। পূর্বের আকাশ ফর্সা হতেই সেটা থিতিয়ে গেল। বিশুতান্ত্রিক পড়ে রইল মৃত অবস্থাতে। সঙ্গী হারিয়েছে সে, আর সেই সঙ্গীর সাথে সাথে গলায় ঝোলানোর রক্ষা কবচটিও উদাও হয়েছে। যখন তার জ্ঞান ফিরল তখন দেখল একদল লোক তাকে ঘিরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে নানান জল্পনা কল্পনা করছে। লোকগুলো হয়তো মরা নিয়ে এসেছে, আর এসেই একজন সাধককে এমন বিভৎস অবস্থায় পড়ে থাকতে দেখেই তাদের কৌতূহল জেগেছে। ধীরে ধীরে উঠে বসে বিশুতান্ত্রিক। হ্যাঁ, একটু দূরেই দেখা যাচ্ছে খাটিয়ার ওপর শোয়ানো আছে মৃতদেহ। আর দেখতেই উন্মাদের মতো ছুটতে লাগলো সেদিকে। মরার শরীরের বস্ত্র আলগা করে দিক বেদিক কোনো চিন্তা করে না করেই মরার গায়ে কামড় বসিয়ে দিল। আর তাতেই মৃতদেহ থেকে একটু মাংস ছিঁড়ে আসলো ওর মুখে। লোকটার এমন অপ্রত্যাশিত কর্মে সবাই হতবাক। পাগল নাকি? পাগলই হবে হয়তো। পাগল না হলে এমন কাজ কেউ করে? সবাই ছুটে গেল সেদিকে। ততক্ষণে বিশুতান্ত্রিক মরার শরীর থেকে বেশ কিছুটা মাংস খুকলে তুলে নিয়েছে। শরীরে যেন ভর করেছে অসুরের শক্তি। শেষমেশ যখন কোনো কিনারা পেল না, তখন একজন পাশেই পড়ে থাকা চেলা কাঠ দিয়ে ঠিক মাথা বরাবর আঘাত করল। আর এক আঘাতেই বিশুতান্ত্রিক ঢলে পড়ল পাশে। কপালের কাটা দিয়ে ফিনকি দিয়ে বেরিয়ে আসতে লাগলো তাজা রক্ত। সবাই মিলে তাকে ধরাধরি করে বট গাছটার নিচে টেনে রেখে সব দেহ নিয়ে ফিরে গেল। দুপুরের এমন নির্জন শ্মশানে রাতে জ্বলতে থাকা নিভে যাওয়া ধুনির সাথে
বিশুতান্ত্রিক পড়ে রইল অচেতন অবস্থায়। ইদানিং আশেপাশের গ্রামগুলোতে এক নতুন উৎপত্তির সূচনা হয়েছে। ঘটনাটার কিছুই নয়, একজন লোক কোথা থেকে যেন এসে জুটেছে এলাকায়। পাগল রাস্তাঘাটে কেউ দেখলেই কামড়ে দেয়, আর আহত ব্যক্তির সেই অংশ থেকে যখন রক্ত গড়িয়ে পড়ে তখন পৈশাচিক এক আনন্দে আত্মহারা হয়ে ওঠে। কখনো কখনো আবার মরা পচা কোনো পশুর মাংস খেতেও দেখেছে অনেকে। শুধু তাই নয়, নিজের মলমূত্র খেতেও তার রুচিতে বাঁধে না এতটুকুও। প্রথম প্রথম সবাই লোকটাকে পাগল ভেবে নিয়েছিল, কিন্তু এমনভাবে আর কতদিন বা সহ্য করা যায়? এমনভাবে তো আর চলতে পারে না। লোকজন রাতে তো দূরের কথা, দিনেও একেবারে সাহস পায় না তার কাছে যেতে। লোকটা যে ঠিক কোথায় লুকিয়ে লুকিয়ে অপেক্ষা করে সেটাও বোঝা যায় না। আর দেখা গেল রাস্তা পুরো ফাঁকা, আর সেটা দেখে যেই না একবার বার হয়েছে, লোকটা এসে সামনে দাঁড়িয়ে সুযোগ বুঝে এক কামড়ে দাঁত বসিয়ে শরীরের বেশ কিছুটা মাংস তুলে নিয়ে দৌড়ে পালায়। এমন অত্যাচার যখন দিন দিন বেড়েই চলল, তখন গ্রামবাসীরা সবাই মিলে একটা বুদ্ধি করে, আর সেটা হলো এই লোকটাকে আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। কিন্তু মারবে কিভাবে? হোক পাগল, তবুও একটা জলজ্যান্ত মানুষকে মেরে ফেলা তো আর মুখের কথা নয়। তাছাড়া উপায় বাকি। সমস্যা একটাই, লোকটার কাছে সহজে খেসা যায় না। পালিয়ে যায় বললে ভুল হবে, বলতে হয় যেন কোথায় যেন মিলিয়ে যায়। এমন অবস্থায় উপায়ই বা কি? দিনের আলো তখনও ফুরিয়ে আসেনি, রাস্তা ফাঁকা। হঠাৎই সেই ফাঁকা রাস্তায় বেরিয়ে আসলো একজন লোক। লোকটা কোনো দিকে না তাকিয়ে সোজা হাঁটা শুরু করলো। বেশিক্ষণ অবশ্য হাঁটতে হলো না। গ্রামের পথ ছেড়ে মাঠের 5 মাইল রাস্তায় পা দিল যখন, তখনই ঘটল ঘটনাটা। এতক্ষণ চারিদিকে কাউকেই দেখা গেছিল না, কিন্তু হঠাৎই লোকটা কোথায় থেকে উদয় হলো সেটা বুঝে উঠতে পারল না। ঘোর কৃষ্ণবর্ণ গায়ের রং, মুখটা যেন আগুনে ঝলসানো। ফাঁকা রাস্তায় একলা মানুষ দেখতে পেয়ে খিলখিলিয়ে হেসে উঠল উন্মাদ লোকটা। দিক বেদিক চিন্তা না করেই চাপটে ধরল পথচারীকে, কিন্তু কার্য সাধন হলো না। তার ঠিক আগেই একটা বর্ষার ফলা এসে বিঁধল গলায়, আর তৎক্ষণাৎ গলা দিয়ে একটা গু গু শব্দ করে লুটিয়ে পড়ল মাটিতে। আর তারপরেই পিল পিল কর বেরিয়ে আসলো লোকজন। পাগলাটা মরেছে, আর যে মেরেছে সে আর কেউ নয়, গ্রামেরই এক কিশোর রাম বর্মা। ছেলেটার বর্ষার তাক খুব ভালো, যদিও বয়স কম, তবুও নিখুঁত আর তার নিশানা। আর তাই তার কাঁধেই পড়েছিল এই গুরু দায়িত্ব, যাকে বলে রামের হাতে রাবণ বধ। মৃতদেহের চারিদিকে মানুষ জড়ো হতে বেশি সময় লাগলো না। বর্ষাটা তখনও বিঁধে আছে গলায়, তার সেটা দিয়ে ফিনকি বয়ে রক্তের স্রোত নামছে। এর আগে কেউই লোকটাকে ভালো করে দেখার সাহস করেনি। দেখবে কি, লোকজন কাছে যেতে পারত না, কারণ গেলেই আক্রমণ করতো পাগলাটা, কামড়ে দিত। মানুষের দাঁতে বিষ থাকে, সেই বিষে পর্যন্ত অসুস্থের সংখ্যাটাও নেহাতি কম নয়। সবচেয়ে বড় কথা হলো, পাগলাটাকে ভালো করে দেখারই বাকি ছিল। পাগলা তো পাগলাই, কিন্তু তার ভয় আর নেই, কারণ লোকটার ভবলীলা শেষ হয়েছে। একজন লোকটাকে ভালো করে দেখে বলল, দেখি আমি দেখি। আরে এটা সে না, যে কিনা শ্মশানে আসন পেতে পড়েছিল?
লোকটার কথা শুনে আরও দু একজন এগিয়ে আসলো মৃতদেহের কাছে। তারপর ভালো করে দেখে বলল, হ্যাঁ, তাই তো দেখতেছি, এই লোকটাই তো পড়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা যখন মরা নিয়ে গিয়েছিলুম তখন এই লোকটাই তো মরার পা থেকে মাংস খুলে খাইতেছিল। এইসব কথা শুনে একজন আরেকটু সাহস করে মৃতদেহের কপালের চুলগুলো সরিয়ে দিল। বেরিয়ে আসলো একটা গভীর কাটা দাগ। ঘাটাও পুরোপুরি শুকায়নি এখনো। এসব শোনার পর আর চিনতে অসুবিধা হলো না লোকটাকে। লোকটা বিশুতান্ত্রিক। কিন্তু তবু প্রশ্ন একটাই থেকে যায়, তবে কি সে নিজের সাধনায় সত্যি কর্ণপিশাচিনীকে সাধন করতে পেরেছিল, নাকি তার পাপই তার মৃত্যুর ভবিষ্যৎবাণী করেছিল? প্রশ্নটা অজানাই থেকে গেল। আর তাছাড়াও তন্ত্রের খেল খেয়েই বা সঠিকভাবে বুঝতে পেরেছে আজ পর্যন্ত? তন্ত্র তো অতি গোপনীয় বস্তু, কত শত গোপন বিষয় থাকে, তাই এর সবটুকু বোঝা সাধারণ মানুষের কাম্য নয়।